অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আমি ডাক্তার দেবদুলাল দেবনাথ আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আজকের যে টপিকটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি সমসাময়িক টপিক। অতি সন্নিকটে চলে এসেছে আমাদের ঈদুল আজহা, কোরবানি ঈদ আমরা বলে সকলে জানি। এই সময় পশু ক্রয় করা, ক্রয়ের বাজার থেকে পশুকে বাসায় নিয়ে যাওয়া, বাসায় সেই পশুকে মেইনটেইন করা, ম্যানেজ করা এবং পরবর্তীতে কোরবানি দেওয়া, এর মধ্যে নানা স্বাস্থ্যকর বিষয় জড়িত রয়েছে। বিশেষ করে দুর্ঘটনার সাথে এই বিষয়গুলো জড়িত রয়েছে। আমি আজকে সেগুলোই অতি সংক্ষেপে আপনাকে বলব। দেখা গেল যে অনেক আনন্দ উচ্ছ্বাস নিয়ে আপনারা পশুর হাটে গেলেন। পশু ক্রয় করার সময়ে অনেকে অসাবধানতাবশত পশুর দ্বারা আক্রান্ত হয়ে যান। দেখা গেল পশু লাথি দিয়ে বসলো, তাতে করে অনেকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আবার ক্রয়কৃত পশু বাড়িতে নিয়ে আসার সময় দেখা যায় যে হাত থেকে দড়ি খুলে বা দড়ি ছিঁড়ে নিয়ে পশু ছুটছে, তার পিছে পিছে অসংখ্য লোক ছুটছে। পশুর সামনের লোকজন যারা তারা নিরাপত্তার কারণে বিভিন্ন দিকে ছুটোছুটি করছে। এভাবেও অনেকে আঘাতপ্রাপ্ত হন এবং প্রতি বছরই আমরা এই সময়টাতে এই সংক্রান্ত অসংখ্য মানুষের হাসপাতালে আগমন লক্ষ্য করি। সেই পশু যখন বাড়িতে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে সেই পশুর থেকে সাবধানে রাখবেন যাতে তারা সেখানে কোনো শিং বা পা দিয়ে কোনো রকম বাচ্চা বা দর্শনার্থী কারোর কোনো ক্ষতি করতে না পারে। এরপর আরেকটি বড় বিষয় হচ্ছে যে পশু কোরবানির সময় যে ধারালো অস্ত্রগুলো ব্যবহার করা হয়, অনেকে আছে অত্যন্ত পারদর্শী প্রফেশনাল, অনেকেই আছে যারা এই সময় পশু কোরবানি দিয়ে থাকেন, যারা এই সিজনটাতে এসেই শুধু পশু কোরবানি দিচ্ছেন। তাদের অনেকেরই আমরা হাসপাতালে ইমার্জেন্সি অপারেশনে যেতে বাধ্য হই, কারণ কোপ বা ছুরি পশুর মাংসে না পড়ে, পশুর গলায় না পড়ে দেখা যাচ্ছে নিজের হাতে নিজের পায়ে পড়ে গেছে। তখন তড়িৎ গতিতে সেগুলোর বিধি ব্যবস্থা নিতে হয়। না নিলে বড় রকমের একটা স্থায়ীভাবে ক্ষত থেকেই যায়। তো এই বিষয়গুলো আপনারা সাবধান থাকবেন। আনন্দ উচ্ছ্বাসের মাঝে সাবধানতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিজে সাবধান থেকে এরপরে আনন্দের বিষয়গুলোকে, আনন্দের সময়টাকে উদযাপন করা উচিত। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।